হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাজ ওয়ার্ল্ড। নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্ট। আর কারা কারা ফার্স্ট পার্টটা দেখোনি এক্ষুনি যাও আর দেখে নাও, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সন্দীপ আর পায়েল আমাকে কী কী দিয়েছে। প্রথমেই দিয়েছিল এই সুন্দর ফ্লাওয়ার বোকেটা, যেটা দেখতে ভীষণ সুন্দর ছিল। সারা জীবন এটা আমি রাখতে পারবো না, তাই আমি এটাকে ক্যামেরা বন্দি করে নিয়েছি। এরপর ছিল ওই কিউট চকলেট বক্সটা, যেটা আমি ভাবতেও পারিনি যে সন্দীপও আমাকে দিতে পারে, কারণ ওর মাথায় এসব বুদ্ধি কোনোদিনও আসে না। যখন টিকটক ছিল তখন এটা ভীষণ ভাইরাল ছিল, আর তখন থেকে আমি ভাবতাম কাজ যদি এটা আমি গিফট পেতাম, সন্দীপও যে আমাকে এরকম গিফট দিতে পারে এটা তো আমি ভেবেই অবাক হয়ে গেছিলাম। সত্যি এটা ভীষণ সুন্দর ছিল, আর এটা কিন্তু ও সুলেখাকে দিয়ে বানিয়েছে। আর সুলেখা সত্যি তুই দারুণ বানিয়েছিস, দারুণ ফিনিশিং এসছে, আমার তো দারুণ পছন্দ হয়েছে। এই বক্সটার ভিতরে একটা ছোট্ট বক্স ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, আর ওটার মধ্যে ছিল রূপোর নূপুর। তো নূপুরের নিয়ে একটা স্টোরি ছিল, যেটা তোমাদেরকে আমি শর্টসে বলেছিলাম, যেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি 13ই জুন ও আর আমি পুরুলিয়া গেছিলাম, আর ও আমাকে বলেছিল যে তোকে আমি নূপুর দেবো, তো তুই নিজেই চয়েস করে নে, তোর চয়েসটা বেশি ভালো হবে। তো আমি চয়েস করেছিলাম, সেই ছবিটা আমি অ্যাড করে দেবো। বলে না যে সময় যখন খারাপ চলে সব দিক থেকেই খারাপ চলে, একটার পর একটা খারাপ হয়েছিল আমার সাথে। ফার্স্ট তো বার্থডে সেলিব্রেশন বন্ধ হয়ে যায়, সেই কারণটা আমি বলতে চাই না, কারণ সেটা আমার পার্সোনাল একটা কারণ। তারপরে হচ্ছে এই নূপুরটা, যেটা আমি ছবিটা অ্যাড করে দিয়েছিলাম, সেই নূপুরটাও হারিয়ে যায় সন্দীপের ব্যাগ থেকে কোনোভাবে, বা চুরি হয়ে যায়, ঠিক বলতে পারবো না কি হয়েছিল। তো সেদিক থেকে একটু একটু খারাপ লেগেছিল যে ওর জমানো টাকা থেকে আমাকে ওটা গিফট করেছিল, আর সেটা হারিয়েও গেল। তো খারাপ তো অবশ্যই লেগেছে। আর তো যাই হোক, তারপর আমি ওকে বলেছিলাম ঠিক আছে যা, চলে গেছে চলে গেছে, কিন্তু ও বলেছিল আমি তোকে আবার একটা কিনে দেবো, কিন্তু আমি বলেছিলাম না, আর কোনো দরকার নেই, যেটা হারিয়েছে সেটা হারিয়ে গেছে, আর দরকার নেই। কিন্তু হঠাৎ করে আমাকে এই নূপুরটা দিয়ে ও পুরো সারপ্রাইজ দিয়ে দেয়। আমি দুপুরবেলা বাড়িতে বসছিলাম এই জন্মদিনের সেলিব্রেশনের দিনই, সেদিনই হঠাৎ করে নিয়ে আসি নূপুরটা, আর আমাকে সারপ্রাইজ দিয়ে দেয়। ও আর মামনি মিলে কিনেছিল দুজনের চয়েস করে, তো ভালো লেগেছিলো। আর আমি ওকে বলেছিলাম যে আর দরকার ছিল না দেওয়ার, ফালতু ফালতু টাকা খরচা করে, কিন্তু ওর ইচ্ছা হয়েছে আমাকে দিয়েছে, আর কি করা যায়। তো আমিও পরে নিয়েছি, ওই আমাকে পরিয়ে দিয়েছে, দেখতেই পেলে তোমরা। তারপর পায়েলের গিফটটাও খুললাম, এটাও তোমাদেরকে দেখালাম, একটা ফটো ফ্রেম ছিল ওর আর আমার, মানে পায়েল আর আমারের 2022, 23 আর 24-এর ফটো দেওয়া। সব কিছু করার পর একটু আড্ডা ফাড্ডা মেরে মা বাবার জন্য খাবার প্যাক করিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ টোটো চলে এসছে, আর সন্দীপও এবার বাড়ি যাবে। প্রায় 9টা 9:30 হয়তো বাজছিলো, 9:30 হয়তো বাজেনি, জলদি জলদি হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমরা টোটোতে বসে পড়লাম, আর পায়েলও বসে পড়লো, আর বুনু ভিডিও করছিলো, আর বাকি সবাই দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে। আমরা যাব, তারপরে ওরা বার হবে। তো এই যে আমরা এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পায়েলও আমাদের বাড়ি যাচ্ছে, কারণ উষা মাসি আমাদের বাড়িতেই ছিল, তো ওরা দুজন একসাথে বাড়ি ফিরবে তার জন্যই। আর এই যে চলে এসেছি বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য রাধে রাধে।